একটা অভিযানকারী দল জঙ্গলে ঢুকে সাপের লালমণি চুরি করার জন্য। তারা যখনই সেই লালমণিতে হাত দিল তখনই সেই বিশাল দানবীয় সাপটা একজনকে পেঁচিয়ে মেরে ফেলতে শুরু করলো। বাকি সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছিল। যাত্রা পথে গভীর সমুদ্রে তাদের সঙ্গে কি ঘটেছিল, তারা সবাই কি সেই দানবীয় সাপের হাত থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল? জানতে হলে দেখতে থাকুন পুরো রহস্যময় মুভির গল্পটি। গল্পের শুরুতেই দেখা যায় সেই অভিযানকারী দলটি জাহাজে করে জঙ্গলের দিকে যাচ্ছিল। নায়ক পিটার বলল, সমুদ্র পথে এমন ঘন কুয়াশা আমার জীবনের প্রথম আজকে দেখতেছি। বুঝতেছিল না। তখনই একজন কাঠ কাটতে গিয়ে তার হাত কেটে ফেলে এবং তার হাত থেকে কিছুটা রক্ত বের হচ্ছিল। রক্তের গন্ধে যখন একটা মাছ উড়ে এসে তার উপর আক্রমণ করে, সে মাছটা ধরে বাঁচাও বাঁচাও বলতেছিল। ও মাছটাকে ছুঁড়ে মারে। বাকি সবাই মাছটার দিকে তাকিয়ে থাকলো। মাছটা ছোট হলেও তার দাঁতগুলো খুব ধারালো ছিল। এটা মাংস খেকো মাছ ছিল। তখনই মাছটা উড়ে গিয়ে আরেকজনের হাতে কামড় দেয়। সে চিৎকার করতে থাকে। ক্যাপ্টেন সিনোমি তখন চাকু দিয়ে মাছটাকে কেটে ফেললো। সেখানে তখন নায়িকা ডাক্তার জুই চলে আসলো আর বলল, ওইগুলা কি? তারা সবাই পিছনের দিকে তাকিয়ে দেখলো সেই মাছের বিশাল জাক তাদের উপর আক্রমণ করার জন্য উড়ে আসছিল। পিটার বলল, সবাই শুয়ে পড়ো আর নিজের যান বাঁচাও। মাছগুলো তখন একে একে সৈনিক বাহিনীগুলোর উপর আক্রমণ করতে থাকে। সবাই মাছগুলোর উপর গুলি ও চাকু দিয়ে আক্রমণ করতে থাকে। মাছগুলো কামড়িয়ে অনেককে আহত করে ফেলে। ক্যাপ্টেন সিনোমি চাকু দিয়ে অনেক মাছ মারতে থাকলো, কিন্তু মাছের পরিমাণ এতটাই বেশি ছিল যে মেরে শেষ করার মতো না। অনেক ফাইট করতে থাকে সিনোমি মাছগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সেখানে থাকা একটা বক্সের ভিতরে ঢুকে গেল। পিটার চিৎকার করে বলছিল, সবাই রুমের ভিতর চলে আসো, ফাইট সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় পিটার আর জুই তখনও জাহাজের বাহিরে ছিল। মাছের দল তাদের উপর আক্রমণ করতে আসতেছিল। পিটার তখন জুইয়ের ডাক্তারি পোশাক খুলে সেটাতে রক্ত লাগিয়ে উপরের দিকে ছুঁড়ে মারল। আর সেই ভয়ঙ্কর মাছগুলো নিমেষেই সেই রক্ত মাখা পোশাকটাকে ছিঁড়ে লুটে খেয়ে নিল। এ তখন থর থর করে কাঁপতে থাকে। অন্যদিকে মাছগুলো জাহাজের তখনও সামনের গ্লাসে আক্রমণ করতেছিল। হঠাৎ করে মাছের দলগুলো গায়েব হয়ে গেল। সবাই অনেক কথা বলছিল, কিন্তু তাদের সবার লিডার জ্যাক কোনো কথা বলছিল না। সে সবাইকে নিয়ে এসেছে এই মিশনে। এর কিছুক্ষণ পর জাহাজের ক্যাপ্টেন দৌড়ে আসে জ্যাকের কাছে। জ্যাক নয়, সামনের পানিটা এর থেকে বেশি নিরাপদযুক্ত। জ্যাক সেখানে দাঁড়িয়ে সবার সাথে পরামর্শ করছিল। তখনই সেখানে তাদের জাহাজের একজন সহকারী এসে বলতে শুরু করলো, ক্যাপ্টেন জানিয়েছে জাহাজ ঠিক হতে কমসে কম আরো 3 দিন লাগবে। এই কথা শুনে জ্যাক কাঁদতে লাগলো। তখনই সেখানে ল্যাপটপ হাতে মোটু চলে আসে আর বলে, দেখেন স্যার, আমি এই নতুন ম্যাপ বানিয়েছি। আমরা এখন নদীর পাড়ে আছি। এই জঙ্গলের গভীরে লালমণি আছে। তখনই আর্মি ক্যাপ্টেন বলে, চলো এখানে। বলে, এই যে আমি। আর হাসতে হাসতে বলে, ভয় পেয়ে গেছো? এরপর নদীর পানির ভিতরে বিশাল একটা দানবের ছায়া দেখা যায়। বোকা তার মতো কাজ করতেছিল। একটু পর দেখা যায় বোকা আবারও পানির দিকে তাকিয়ে হাসতেছিল। তখনই বিশাল একটা সাপ বের হয়ে বোকাকে গিলে ফেলে। তখনই হোকা দাঁড়িয়ে বলে, বারবার ফাজলামো, এখন তোমাকে মজা দেখাবো। সে সামনের দিকে এগিয়ে হোকাকে ডাকতে থাকে। ও টেলিফোনেও তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। হোকা আর একটু সামনে গিয়ে দেখতে পেল বোকার টেলিফোনও পায়ের একটা জুতা জাহাজের উপর পড়ে আছে। হোকা তখন অনেক ভয় পাচ্ছিল। এরপর দেখা যায় বোকার মৃতদেহ তার সামনে। তারপর তারা সবাই হেঁটে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। সেই জঙ্গলটা বিশাল বড় ছিল। একটা পর্যায়ে সবাই অনেক ক্লান্ত হয়ে যায় ও বসে বিশ্রাম নিতে থাকে। মোটু ম্যাপ হাতে নিয়ে সঠিক রাস্তা বোঝার চেষ্টা করছিল। বসেছিল। হঠাৎ দেখা যায় তার পিছন থেকে একটা সাপ ডাল বেয়ে আসতেছিল। সাপটা যখনই তাকে আক্রমণ করতে যাচ্ছিল তখনই জুই পিছনের দিকে তাকিয়ে চিৎকার করে দৌড়ে সামনের দিকে এগিয়ে গেল। সবাই খুব সতর্ক হয়ে যায়। তখনই একজন ক্যাপ্টেন সাপটার কাছে এসে সাপটাকে ধরে বলতে থাকলো, এত ছোট সাপ দেখে ভয় পাওয়ার কিছু নেই। আর সে হাসতে থাকলো। এরপর ক্যাপ্টেন একটা চাকু বের করে সাপটার গলা কেটে তার মাথা খেয়ে ফেললো আর বলছিল, এত ছোট সাপ দেখে তোমরা ভয় পাচ্ছ কেন?
হঠাৎ করে সবাই সেই ক্যাপ্টেনের পিছনের দিকে তাকিয়ে ভয়ে বন্দুক তাক করে ধরল। ওই ক্যাপ্টেনের হাসি তখন বন্ধ হয়ে গেল এবং সে বলল, এত ছোট সাপ দেখে কেন তোমরা বন্দুক জুম করছো? সেই ক্যাপ্টেন পিছনের দিকে তাকাতেই ভয় পেয়ে গেল আর দেখলো বিশাল দানবীয় সাপ ছুবল পেতে তার দিকে এগিয়ে আসছে। এত বড় সাপ দেখে সবাই তখন ভয়ে কাঁপতে থাকে আর সামনের দিকে বন্দুক তাক করে ধরে থাকে। সাপটা তখন ক্যাপ্টেনের খুব কাছে চলে আসে। ক্যাপ্টেন ভয়ে কাঁপতে কাঁপতে হিসু করে দিল। সবাই ভয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিল, কেউ লড়তে ছিল না। চোখে আক্রমণ করে। সাপটা চিৎকার করে মাথা নাড়া দেয় আর ছিনমি উড়ে যায়। সাপটা মোটুকে ছেড়ে ছিনমির উপর আক্রমণ করলো। সাপটা আবারও যখন চিৎকার করে ছিনমির উপর আক্রমণ করছিল, তখনই পিটার তাকে বাঁচিয়ে নিল। সাপটা তাদের উপর রেগে গিয়ে ছটফট করতে থাকলো করে চারদিকে সাপটাকে খুঁজতেছিল, কিন্তু সেই ভয়ঙ্কর জঙ্গলে তারা যেন কোনো কিছু দেখতে পাচ্ছিল না। অন্যদিকে দেখা যায় ডাক্তার জুই তখন একাই এক পাশে বসেছিল আর সামনের দিকে তাকাতেই দেখতে পেল সেই বিশাল দানবীয় সাপের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। একজন আর্মি অফিসার সবাইকে ডাকছিল। তারা সবাই সেই জায়গায় গিয়ে কিছু সাপের ডিম দেখতে পেল। পিটার বলে, এই ডিমগুলো হয়তো আরো কোনো বড় দানবীয় সাপের। আমাদের এখানে বেশিক্ষণ সময় না থাকাই ভালো হবে। তখনই আর্মির অফিসারগুলো গুলি করে ডিমগুলোকে ভেঙে ফেললো। পিটারের কথার কোনো গুরুত্বই দিল না। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই সেই গর্তে বিশাল দানবীয় সাপের আবির্ভাব দেখা যায়। সেই বিশাল দানবীয় সাপটা কি তাদের সবাইকে খেয়ে ফেলেছিল, নাকি এই পুরো জঙ্গলে আরো ভয়ঙ্কর কোনো বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল? তারা সবাই কি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পেরেছিল? জানতে হলে দেখতে হবে এই গল্পের দ্বিতীয় পর্ব। যারা যারা দ্বিতীয় পর্ব দেখতে চান তারা অবশ্যই কমেন্টে